বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইসলামী বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন, ওয়া খলাকা বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ তাআলা এক জোড়া মানুষ থেকে জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছেন। সুতরাং বিবাহ একটা ইবাদত। তবে বিবাহ সকলের জন্য একরকম বিধান না। বিবাহ কারোর জন্য ফরজ, আর কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল। তবে ইসলামে চিরকুমার থাকার কোনো সিস্টেম শরিয়াতে নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুর্বল বর্ণনায় বলেছেন, ফামান রাগিবা আন নিকাহ ফালাইসা মিন্নি। যে ব্যক্তি বিবাহ থেকে নিজের মুখকে ফিরিয়ে নেয় সে আমার উম্মত না। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 11,041 নাম্বার। বিয়ে কেন করতে হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে করার মাধ্যমে মানুষ তার দৃষ্টিকে নিম্নগামী করবে। সুতরাং বিয়ের পথকে পরিত্যাগ করে এই ধরনের সুশীল চিন্তা ভাবনা এটা কখনো ইসলামে কাম্য নয়। তবে কেউ যদি অপারগতার কারণে বিয়ে না করে, যেমন তার যৌন সমস্যা রয়েছে, সে জানে যে তার সক্ষমতা নেই, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ বিধান না। আবার এখানে একটি বিধান অ্যাড করতে হবে, আর্থিক সামর্থ্য থাকলে, শারীরিক সামর্থ্য থাকলে, মোহর দেওয়ার মতো ক্ষমতা থাকলে তার জন্য কিন্তু ফরজ রহিত হয়ে যায় না। কেননা বিয়ের উদ্দেশ্যই হলো লজ্জাস্থানের হেফাজত। যদি একটি বিয়ে করে লজ্জাস্থানের হেফাজত না হয় তাহলে অবশ্যই তাকে মাসনা সোলাসা রুবা'র পথ বেছে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিয়ের পথ সহজ করুন। যারা চিরকুমার থাকে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন।